হাই বন্ধুরা, জব সাকসেস গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জাতীয় পতাকা ও জাতীয় কিছু বিষয় সম্বন্ধে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা প্রথম কোশ্চেনের দিকে দেখা যাক। ফার্স্ট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 2, এই গানটিকে কবে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল? 24 জানুয়ারি 1950 সালে এই গানটিকে প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল। ভারতের জাতীয় সঙ্গীতটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 4, প্রথম প্রকাশের সময় এই কবিতাটির নাম কি ছিল? উত্তর ভারত বিধাতা। প্রথম প্রকাশের সময় এই কবিতাটির নাম ছিল ভারত বিধাতা। কোশ্চেন নাম্বার 5, এই গানটিকে কে ইংরাজিতে অনুবাদ করেন? ইংরাজিতে এই গানটির নাম কি? ইংরাজিতে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজেই, এবং এর ইংরাজি নাম ছিল দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এই গানটির কয়টি স্তবক ছিল? সৈন্যবাহিনীরা কয়টি স্তবক গাইতে পারেন? এই গানটির স্তবক ছিল 5টি। সৈন্যবাহিনীরা কেবলমাত্র একটি স্তবকই গাইতে পারে। কোশ্চেন নাম্বার 7, জাতীয় সঙ্গীত গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? উত্তর 27 ডিসেম্বর 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। কারা এই গানটিকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করেন? ভারতের সংবিধান সভা। উত্তর হবে ভারতের সংবিধান সভা। কোশ্চেন নম্বর 9, ভারতের রাষ্ট্রগীতের রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন ভারতের রাষ্ট্রগীতের রচয়িতা। ভারতের রাষ্ট্রগীত প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। কত সালে ভারতের রাষ্ট্রগীতটি প্রকাশিত হয়? 1984 সালে ভারতের রাষ্ট্রগীতটি প্রকাশিত হয়। এই রাষ্ট্রগীত গানটি প্রথম কবে গাওয়া হয়? 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের জাতীয় অধিবেশনে রাষ্ট্রগীত গানটি গাওয়া হয়। এই রাষ্ট্রগীতটি ইংরাজিতে কে অনুবাদ করেন? রাষ্ট্রগীতটি ইংরাজিতে অনুবাদ করেন শ্রী অরবিন্দ ঘোষ। জাতীয় পতাকা সম্বন্ধিত কিছু করছেন। জাতীয় পতাকা কি? উত্তর যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব ও মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকার শিল্পী কে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার শিল্পী পিঙ্গালি ভেঙ্কাইয়া।
কোশ্চেন নম্বর 16, ভারতের জাতীয় পতাকার আকার কেমন? আয়তকার, এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, 3:2, দৈর্ঘ্যে 3 এবং প্রস্থে 2। ভারতের জাতীয় পতাকার রং কেমন? উত্তর, ভারতের জাতীয় পতাকার 3টি রং আছে, উপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ। সবার মাঝখানে নীল রঙের অশোক চক্র বর্তমান আছে। কোশ্চেন নাম্বার 18, কবে অশোক চক্র জাতীয় পতাকায় স্থান পায়? অশোক চক্র স্থান পায় 1947 সালের 15ই আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতার দিন থেকে। কোশ্চেন নাম্বার 19, জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক? ত্যাগ ও সেবার প্রতীক। কোশ্চেন নাম্বার 20, জাতীয় পতাকার মাঝের সাদা রং কিসের প্রতীক? শান্তি ও পবিত্রতার প্রতীক। ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? জীবন, ধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। সবুজ রং জীবন, ধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। জাতীয় পতাকার নীল রঙের অশোক চক্র কিসের প্রতীক? জাতীয় পতাকার নীল রঙের অশোক চক্র উন্নতি ও গতিশীলতার প্রতীক। ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাকটিকিটে স্থান পায়? ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাকটিকিটে স্থান পায় 1947 সালের 21 নভেম্বর। ভারতের জাতীয় পতাকার নকশা কোন পতাকা থেকে গ্রহণ করা হয়? উত্তর, জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে। আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়? আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা তৈরি হয় খাদি নামক সুতি কাপড় দ্বারা। কোশ্চেন নম্বর 26, ভারতের জাতীয় পতাকার নিয়ম অনুযায়ী কারা তৈরি করেন? খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম। ভারতের জাতীয় কিছু বিষয় সম্বন্ধিত কোশ্চেন এখনই তোমরা জানবে। ভারতের জাতীয় প্রতীক কি? উত্তর, অশোক চক্র বা অশোক স্তম্ভ। ভারতের জাতীয় ফুল কি? উত্তর, পদ্ম। পরের কোশ্চেন, ভারতের জাতীয় ফল কি? ভারতের জাতীয় ফল হলো আম। ভারতের জাতীয় পশু কি? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার।
ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি হল ময়ূর। ভারতের জাতীয় ধ্বনি কি? উত্তর উত্তর জয় হিন্দ। পরের কোশ্চেন নম্বর 33। ভারতের জাতীয় বাণী কি? উত্তর সত্যমেব জয়তে, যেটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া। কোশ্চেন নম্বর 34। ভারতের জাতির জনক কাকে বলা হয়? উত্তর মহাত্মা গান্ধীকে। মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয়ে থাকে। পরের কোশ্চেন নম্বর 35। ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা হলো হাডুডু ও হকি। পরের কোশ্চেন নম্বর 36। ভারতের জাতীয় দল কোনটি? ভারতের জাতীয় দল হলো মোহনবাগান। ভারতের জাতীয় ভাষা কি? ভারতের জাতীয় ভাষা হিন্দি। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী হল ডলফিন। ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটি? ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটি? উত্তর হাতি। হাতি হলো ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু। অশোক স্তম্ভের মাঝে কটি সিংহের মূর্তি আছে? অশোক স্তম্ভের মাঝে মোট 4টি সিংহের মূর্তি আছে। বন্ধুরা, কোশ্চেনগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।